আসসালামু আলাইকুম। সবাইকে আফরা টিচিং হোম একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর পাটিগণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন অধ্যায়ের এখানে যে মৌলিক সংখ্যা নির্ণয় দ্বিতীয় পৃষ্ঠা, তোমাদের নতুন যে বইটি আসছে দ্বিতীয় পৃষ্ঠা, যেখানে দেখবা যে মৌলিক সংখ্যা নির্ণয় কিছু বেসিক আলোচনা করব। মৌলিক সংখ্যা নির্ণয় কিভাবে করবা, মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়, এবং মৌলিক সংখ্যা কি, কোনগুলো মৌলিক সংখ্যা, কি করে বুঝবা এগুলো মৌলিক সংখ্যা, সেই মৌলিক সংখ্যা বিষয়ে আজকে বিস্তারিত আমরা এখানে আলোচনা করবো ইনশাল্লাহ। দেখো দেখো মৌলিক সংখ্যা নির্ণয়, এখানে লেখা আছে মৌলিক সংখ্যা নির্ণয়। মৌলিক সংখ্যা আমি একটা চার্ট লিখছি, তোমাদের বইতে এটা আছে। এখানে আমি 1 থেকে 50 পর্যন্ত লিখছি, যেতে আমার জায়গার সংকলন আছে সেই জন্য আমি কম লিখছি। তোমাদের বইতে 100 পর্যন্ত দেওয়া আছে। তা আমরা আগে বলবো যে মৌলিক সংখ্যা কি, অর্থাৎ মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা বলতে কি বোঝায়, মৌলিক সংখ্যা কাকে বলে। একের চেয়ে বড় এক এবং কোন সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া একাধিক গুণনীয়ক না থাকলে তাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ একের চেয়ে বড় এক হবে না, একের চেয়ে বড় এক এবং কোন সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া যদি একাধিক গুণনীয়ক না থাকে তাহলে ওই সংখ্যাটাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। তো দেখো এখানে একের কথা বলছে, এটা আমরা পরে বলতেছি, আগে মৌলিক সংখ্যা কাকে বলে তোমাদের বইতে সংজ্ঞাটা লেখা আছে, অথবা তোমরা আমি এখানে লিখে দিই সেটাও তুমি লিখতে পারো। মৌলিক সংখ্যা আমরা এখানে আসতেছি একটু পরে। মৌলিক সংখ্যা এই সংজ্ঞাটাও লিখতে পারো তুমি, অথবা তোমাদের বইতে আছে। একের চেয়ে বড়, একের চেয়ে বড় কোন সংখ্যার, কোন সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া একাধিক গুণনীয়ক না থাকলে তাকে মৌলিক সংখ্যা বলে, সংখ্যা বলে। একের চেয়ে বড় বলতে তাহলে এক লিখবো না, তাহলে দেখো এখানে বলছে একের চেয়ে বড়, তাহলে এক আমরা লিখবো না, তাহলে 2 দিয়ে লিখবো। দেখো 2 দিয়ে লিখি, 2 গুণ 1, 2 একে 2। দেখো 2 এর সাথে 1 ছাড়া আর কোনো কিন্তু গুণনীয়ক নাই, আর 2 কে আর কিছু দ্বারা ভাগ করা যাচ্ছে না। এরপর দেখো 3 গুণ 1, 3 একে 3, 3 কে আর কোনো সংখ্যা ছাড়া 1 ছাড়া কিছু দ্বারা ভাগ করা যাচ্ছে না। এবার দেখো 4 যদি আমরা লিখি, 4 একে 4, 4 কে কিন্তু ভাঙানো যাচ্ছে। দেখো 2 দ্বিগুণে 4, 4 এর গুণনীয়ক 1 এবং 2 ও আছে। এরপর দেখো 5, 5 একে 5, 5 কে কিন্তু আর ভাঙানো যাচ্ছে না। তাহলে 6 যদি লিখি, 6 একে 6, 6 কে কিন্তু আরো ভাঙানো যায়, 3 দ্বিগুণে 6। এরপর দেখো যদি আমরা 7 দিই, 7 একে 7, 7 কে কিন্তু আর কোনো কিছু দিয়ে গুণনীয়ক বের করা যায় না। তাহলে 8 যদি আমরা লিখি, 8 একে 8, 8 কে কিন্তু ভাঙানো যায়, 4 দ্বিগুণে 8। এরপরে যদি 9 লিখি, 9 কে 9, 9 কে কিন্তু ভাঙানো যায়, 3 তিরিকে 9, 3 তিনে 9। এরপরে যদি 10 দিই, 10 একে 10, আবার 5 দ্বিগুণে 10। তাহলে দেখো কোনগুলো একাধিক গুণনীয়ক পাইছে, যেমন এইটা 2 এর কিন্তু আর কিন্তু একাধিক গুণনীয়ক নাই। 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 4 কিন্তু একাধিক গুণনীয়ক আছে, তাহলে 4 মৌলিক সংখ্যা না, 5 কে আর ভাঙানো যায় না, তাহলে 5 একটা মৌলিক সংখ্যা। এবারে 7, 7 একটা মৌলিক সংখ্যা, 7 কে আর কিছু দিয়ে করা যায় না। তাহলে দেখো 1 থেকে 10 এর ভিতরে আমরা মৌলিক সংখ্যা পাইছি কয়টা, 1টা 2টা 3টা 4টা। অনেক সময় এমসিকিউ তে আসে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা 4টা। কি কি? 2, 3, 5, 7। এখন এখানে দেখো তোমাদের বইতে একটা এরকম একটা চার্ট দেওয়া আছে, সেটা কি জন্য দিছে, এটার নাম কি, কোথায় থেকে আসছে, হ্যাঁ এটা একটু জানা দরকার। এই চার্টটার নাম হলো ইরাটোস্থেনিস ছাঁকনি।
ইরাটোস্থেনিক সাইটে এমসিকিউতে আসে ইরাটোস্থেনিক ছাঁকনির সাহায্যে কি নির্ণয় করা হয়? মৌলিক সংখ্যা। ইরাটোস্থেনিক ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করা হয়, এটাকে বলা হয় ইরাটোস্থেনিক ছাঁকনি। তো দেখো এই ইরাটোস্থেনিক ছাঁকনির সাহায্যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কিভাবে তুমি বুঝবা, কিভাবে নির্ণয় করবা, এখানে তোমাদের বইতে সেটা দিয়ে দিচ্ছি। তো এটা আমরা একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো কিভাবে। আমি এখানে 50 পর্যন্ত লিখছি, ডট ডট 100 পর্যন্ত। তোমরা 100 পর্যন্ত চর্চা করবা, এই 50 পর্যন্ত বুঝলে 100 পর্যন্ত তুমি এমনি পারবা। এখন দেখো এখানে যেহেতু 1 এর চেয়ে বড় বলা হয়েছে, তাহলে একটা আমরা নিব না, 1 এর উপর আমরা গোল বৃত্ত দিব, মানে 1 বাতিল, 1 নিব না আমরা। এরপরে মৌলিক সংখ্যাটা কত? 2। এখানে কত? 2টা কিন্তু মৌলিক সংখ্যা। এমসিকিউতে আসে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? 2। আবার পৃথিবীতে একটাই জোড় মৌলিক সংখ্যা আছে, সেটা কি? 2। এখানে 2টা হলো মৌলিক সংখ্যা। তাহলে দেখো এখানে 2 থেকে এই 2 দিয়ে আমরা প্রথমে যে 2 এর গুণিতক গুলো আছে সেই 2 এর গুণিতক গুলো আমরা কেটে দিব। তো দেখো 2 এর গুণিতক যদি কেটে দিই, 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে 8, 5 দ্বিগুণে 10, 6 দ্বিগুণে 12, 7 দ্বিগুণে 14, 8 দ্বিগুণে 16, 9 দ্বিগুণে 18, 10 দ্বিগুণে 20, 11 দ্বিগুণে 22, 12 দ্বিগুণে 24, 13 দ্বিগুণে 26, 14 দ্বিগুণে 28, 15 দ্বিগুণে 30, 16 দ্বিগুণে 32, এরপরে 17 দ্বিগুণে 34, 18 দ্বিগুণে 36, 19 দ্বিগুণে 38, 20 দ্বিগুণে 40, 21 দ্বিগুণে 42, 22 দ্বিগুণে 44, আর আছে কত? 23 দ্বিগুণে 46, 24 দ্বিগুণে 48, 25 দ্বিগুণে 50। আমরা প্রথম যে মৌলিক সংখ্যাটা 2, এই 2 দিয়ে 2 এর গুণিতক গুলো আমরা এখান থেকে কেটে দিয়েছি। এরপরে 25 দ্বিগুণে 50 লিখছি, এরপরে আসবে 26 দ্বিগুণে কত? 52 আসবে এখানে। এইভাবে তুমি 100 পর্যন্ত কেটে দিতে পারো, 50 দ্বিগুণে 100 কাটা যাবে। তো এইভাবে তোমরা এটা চর্চা করবা। এরপরে মৌলিক সংখ্যা আছে কত? 3। 3 এর যে গুণিতক গুলো আছে সেগুলো কেটে দিব আমরা। তো এখানে 3 দ্বিগুণে 6 আগে কাটা ছিল, 3 3 আর 9 কেটে দিব। তারপরে 3 5 15 কেটে দিব। তারপরে 3 7 21 কেটে দিব। এরপরে দেখো 3 9 27 কেটে দিব। এরপরে কি আছে? 3 11 33 কেটে দিব। তারপরে কত আছে? 3 13 39 কেটে দিব। তারপরে 3 15 45 কেটে দিব। শেষ। এবার 3 এর গুণিতক গুলো আমরা কেটে দিছি। এরপরে মৌলিক সংখ্যা কত? 5। 5 এর যে মৌলিক সংখ্যাটা আছে, 5 এর যে গুণিতক আছে সবগুলো আমরা কেটে দিব। তাহলে এখানে 5 দ্বিগুণে 10 আগে কাটা, 3 5 15 আগে কাটা, 4 5 20 আগে কাটা, তারপরে কি 5 5 25 কেটে দিচ্ছি। এরপরে কি আছে? 5 6 30 আগে কাটা আছে, তারপরে 5 7 35 কেটে দাও। তারপরে 5 8 40 আগে কাটা, তারপর 5 9 45 আগে কাটা। ওকে, 5 এর গুলো শেষ। 5 10 50 আগে কাটা গেছে। এবারে 7 দিয়ে যেটা আছে, 7 এর যে গুণিতক গুলো আছে সেগুলো আমরা কেটে দিব। 7 একে 7, 7 দ্বিগুণে 14 আগে কাটা, তারপরে 3 7 21 আগে কাটা। এরপরে কত? 4 7 28 আগে কাটা গেছে। তারপরে এখানে কি আছে? 5 7 35 আগে কাটা গেছে। এরপরে 7 7 49 এই যে এখানে কাটা গেছে। আর তেমন কিছু এখানে নাই। তো এইখানে 1 থেকে 50 পর্যন্ত আমরা এখন দেখব কি কি মৌলিক সংখ্যা আমরা পাইছি। আমরা 1 থেকে 50 পর্যন্ত কয়টা পাইলাম দেখি। 1 থেকে 50 পর্যন্ত আমরা মৌলিক সংখ্যা পাইলাম। আমরা একটু এটা মুছে দিচ্ছি। আমরা এটা মুছে দিয়ে আমরা লিখবো এখানে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা যেটা পাইছি আমরা সেটা লিখবো। 2 3 5 7, তারপরে কত পাইছি? 11 13, এরপরে কত? 17 19, এই যে 19, তারপরে পাইছি কত? 23, তারপরে পাইছি 23 এর পরে কত?
29, 29, 31, তারপরে কত 37, তারপরে 41, এরপরে কত আছে 47। এই যে 1 থেকে 50-এর ভিতরে মৌলিক সংখ্যা আমরা এগুলো পাইছি। এই ইরাটো স্থানীয় ছাঁকনির সাহায্যে 1 থেকে 50-এর ভিতরে আমরা এগুলো পাইছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টি। তাহলে এমসিকিউ যদি আসে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, এমসিকিউতে আসতে পারে কয়টা, 14টি। আবার এমনও আসে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 25টি। তোমাদের এমসিকিউতে এই প্রশ্নগুলো আসতে পারে, যেহেতু তোমাদের এখন থেকে বৃত্তি থাকবে, জুনিয়র বৃত্তি পরীক্ষা থাকবে, সেখানে মৌলিক সংখ্যা দিয়ে অনেক রকম প্রশ্ন আসে, এই এমসিকিউ গুলো আসে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, 14টি। কিভাবে হইলো, এই যে আমরা ইরাটো স্থানীয় ছাঁকনির সাহায্যে নির্ণয় করে ফেলেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টি। এটা হলো ইরাটো স্থানীয় ছাঁকনির সাহায্যে আমরা যে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করছি সেগুলো। এবারে আসো, তোমাদেরকে একটা নাম্বার লিখে দিচ্ছি, এই নাম্বারটি মুখস্থ রাখবা। নাম্বারটি থেকে তোমরা যে 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যা সেখানে তোমরা বের করতে পারবা। নাম্বারটা হলো 44 22 322 321। এই সংখ্যাটা মনে রাখবা। এই সংখ্যাটা কি, প্রথম 4 হলো 1 থেকে, প্রথম 4 আমরা এখানে লিখে দিচ্ছি একটু সুন্দর, প্রথম 4 এটা হলো 1 থেকে 10-এর ভিতরে 4টা মৌলিক সংখ্যা যেটা আমরা পাইছি। কি কি, 2 3 5 7। এরপরে দ্বিতীয় 4 হলো 11 থেকে, অথবা তুমি 10 থেকে লিখতে পারো, 10 থেকে 20, যেহেতু আমি 11 লিখবো সেই জন্য আমি 11, 10 থেকে 11, 11 13 17 19। এরপরে 2, তৃতীয়তে যে 2টা আছে এটা হলো 20 থেকে 30-এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা, 2টা। এখানে 4টা, প্রথম 1 থেকে 10-এর মধ্যে 4টা, 10 থেকে 20-এর মধ্যে 4টা, তাহলে 4টা, এই 4টা। এরপরে 20 থেকে 30-এর মধ্যে 2টা, কোন 2টা হবে, তাহলে 23 আর কত 29 হবে। এই 2 হলো চতুর্থ নাম্বারের 2। 30 থেকে 40-এর মধ্যে কয়টা, 2টা, তাহলে কোন 2টা হইতে পারে, 31 হবে আর 37 হবে। এরপরে কত, 3, পঞ্চম নাম্বার আছে 3, এই 3 হবে 40 থেকে 50-এর মধ্যে কয়টা, 3টা মৌলিক সংখ্যা। কি কি, 41 43 47। পিছন থেকে বলতেছে, এরা পারে তাই বলতেছে। তারপরে ষষ্ঠ 2, হ্যাঁ যা একটু হালকা পারলে ফুটে শুরু করে দেয়, হ্যাঁ পিছন থেকে, যে আমরা পারি, আর না পারলে কি হবে, না পারে শিখতেছে। ওকে দেখো, ওকে ষষ্ঠতে আছে কত, 1 2 3 4 5 6, 2 নাম্বার 2, তাহলে 2টা, এই 2টা হবে 50 থেকে 60-এর ভিতরে। বলো দেখি এখানে কত কত হবে, এই 2টা কি কি হবে, 53 59 59 না 57, 59। ওকে ঠিক আছে, আমি মানিয়ে গেছি তোমাদেরটা। ওকে, এরপরে দেখো সপ্তমে কয়টা আছে, তাও 2টা, এটা হবে কত, 60 থেকে 70-এর ভিতরে কয়টা হবে, 2টা, 61 আর হবে কত, 67। এরপরে অষ্টমে আছে কত, অষ্টমে কোনটা আছে, এই 2টা চলে গেছে, 3, অষ্টম নাম্বারে 3, এই 3 কত, এই 3 হবে 70 থেকে 80, 70 থেকে 80, তাহলে কয়টা হবে, 3টা। কি কি, 71 73 79। আচ্ছা লিখলাম, আমি আর দেখলাম না, যাচাই করে। এরপরে কত, নবম নাম্বারে কয়টা আছে, 2টা, এই 2 হবে কত, 80 থেকে 90, 80 থেকে 90 হবে কত, কি কি, 83
83 87 87 না 89, সরি 89, ওকে ওকে। এরপরে দশম নাম্বারে যেটা আছে 1, এই যেটা হবে 90 থেকে 100-র ভিতরে 97। এগুলো হলো মৌলিক সংখ্যা। এখন তোমরা হিসাব করে দেখো, এখানে কিন্তু 25টা মৌলিক সংখ্যা আছে। আমরা একটু যাচাই করে দেখবো 25টা ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাটা 25টা। এখানে এই নাম্বারটা দিয়ে তোমরা এটা বের করে রাখতে পারো। মৌলিক সংখ্যা নিয়ে অনেক রকমের প্রশ্ন আসে তোমাদের, নবম দশম শ্রেণীতে আছে, একাদশ দ্বাদশ শ্রেণী, নিয়োগ পরীক্ষা, যে কোনো জায়গায় মৌলিক সংখ্যা দিয়ে তোমরা অনেক রকমের প্রশ্ন পাবে। আশা করি আজকে মৌলিক সংখ্যার এই বেসিকটি তোমাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত, অন্যদিন অন্য কোনো অঙ্ক নিয়ে আমরা আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকো।